আজকে হলো যে 10তম ভিডিও হবে। গতকালকে আমরা হলো যে ওভারফ্লো পর্যন্ত আপনাদেরকে দেখতে বলছিলাম, মনে হয় আপনারা ওভারফ্লো দেখছেন। ওভারফ্লো হয়, ভিজিবল হয়, হিডেন হয়, অটো হয়, আর একটা হচ্ছে যে স্ক্রল। হ্যাঁ, এই ওভারফ্লো হিডেন আর স্ক্রল ভিজিবল। এই ভিজিবলটা ডিফল্টভাবেই থাকে, আর হিডেন এবং স্ক্রল এই দুটো আমাদেরকে দিয়ে দিতে হয়। আর অটোটা হলো যে স্ক্রলের মতোই, সিমিলার স্ক্রল। ঠিক আছে, তো এই দুটো আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। ওভারফ্লোটা যেমন এইটা হলো যে আমাদের গত কালকের একটা কাজ ছিল। আমি যদি এখান থেকে একটু মেসেজ দেই, যেমন এই হলুদ যে বক্সটা ছিল আমাদের, এইটা হলো আমাদের ডিপ, সেকেন্ড ডিপটা, চাইল্ড ডিপটা, ওইটাতে আমি কিছু প্যারাগ্রাফ লিখে দিলাম। এই চাইল্ড ডিপটাতে আমি কিছু প্যারাগ্রাফ লিখে দিচ্ছি। এখানে অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দেই, তাহলে দেখেন এই বক্সটা আমাদের কতটুকু ছিল। এই হলুদ বক্সটা অল্প একটু জায়গার, এটা 500 বাই 250 পিক্সেলের একটা জায়গার, কিন্তু আমাদের কন্টেন্টটা অনেক বড়, মানে এই টেক্সটগুলো অনেক বড় একটা প্যারাগ্রাফ। সেজন্য কি হয়েছে, এই বক্সের বাহিরেও চলে আসছে, এই বক্সের বাহিরেও চলে গেছে। তাই এরকম যদি হয়, এখন এই লেখাগুলো তো আর একজনের পজিশন আর একটা এরিয়ায় যদি যায়, তাহলে এটা কেমন না, এটা খারাপ দেখা যাবে। তখন আপনি এটার একটা সলিউশন করতে পারেন যে আমার যতটুকু বক্স ততটুকুই দেখা যাবে, বাকি টেক্সটগুলো দেখা যাবে না। এরকম আমরা একটা অপশন করতে পারি। তো সেই অপশনটাই করতে হবে আমাদেরকে ওভারফ্লো দিয়ে। যেমন চাইল্ড ডিপ 2-তে আমরা যদি এখন ওভারফ্লো ইউজ করি, ওভারফ্লো দিলাম যে হিডেন। যখন আপনি হিডেন ইউজ করবেন, তখন হচ্ছে যে এই যে বক্সের বাহিরে যে টেক্সটগুলো আছে, এগুলো আর শো করাবে না। এই যে দেখেন, যে যতটুকু বক্স আছে এই বক্সেরটুকুই আমরা দেখতে পাইতেছি, কিন্তু তার বাইরের এই টেক্সটগুলো সবগুলো কেটে গেছে। এরকম আপনার এটা কাজে লাগতে পারে এরকম। আবার আরেকটা আছে যে না, আমার যতগুলো টেক্সট আছে, কন্টেন্ট আছে, আমার সবগুলো কন্টেন্টে আমাকে শো করাইতে হবে, দেখাইতে হবে। হ্যাঁ, কিন্তু এই বক্সের বাহিরে যাওয়া যাবে না, এরকম একটা অপশন থাকতে পারে। এই বক্সের বাহিরে যাওয়া যাবে না, তখন আপনি এটাকে কি বলতে পারেন, এটাকে স্ক্রল বলতে পারেন, SCRO, স্ক্রল। তখন কি হবে, এই বক্স যতটুকু ততটুকুর মধ্যে আপনি এরকম একটা উইন্ডো পাবেন, এই যে স্ক্রল উইন্ডো পাবেন। এখানে আপনি স্ক্রল করে সবগুলোই দেখতে পাবেন। হ্যাঁ, মূলত হলো যে এই দুইটা কাজের জন্যই আপনার ওভারফ্লো ব্যবহার করা হয়। যে আপনি ওভারফ্লো হিডেন দিবেন, যে বক্সের বাইরে যদি আপনার কোনো টেক্সট যায় সেটাকে কেটে দিবেন। আর একটা হলো যে যে আমার যদি সবগুলোই কন্টেন্ট, আমার যদি এরিয়াটা অনেক ছোট হয় বাট আমার কন্টেন্ট অনেক বড় হয়ে যায়, তাহলে আপনি ওভারফ্লো স্ক্রলটা ব্যবহার করবেন। মানে এগুলো হলো যে আমাদের কাজ পারপাস লাগবে, আপনাকে এগুলো সবসময় লাগবে তা কিন্তু না। হ্যাঁ, এই গেল হলো যে ওভারফ্লোর বিষয়টা। তারপরে আসি আমরা হলো যে ফ্লোট। এই ফ্লোটের কাজটা খুবই আমাদের দরকার হয়। ফ্লোটের মানে হলো যে ভাসমান, মানে একটা বক্সকে অথবা একটা ডিভকে অথবা একটা কন্টেন্টকে আপনি কোন দিকে ভাসাবেন, সেই ভাসমান জিনিসটাই এই ফ্লোট দিয়ে করা হয়। তা ফ্লোট এখানে 4টা হয়, একটা হচ্ছে লেফট, রাইট, আর একটা হচ্ছে নান, আর একটা হলো যে ইনহেরিট। তো ইনহেরিট এটা তেমন ইউজ না করলেও হয়, কিন্তু ফ্লোট লেফট এটা ডিফল্টভাবেই থাকে। লেফট এ সব কিছুই আমরা পাই। তারপর আর কি অনেকগুলো ডিবে আমাদের ফ্লোট, মানে সব কাজে আমাদের ফ্লোট লেফটটা সবই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপর আছে রাইট এবং নান। নানটা হলো যে এক জায়গায় আপনি ফ্লোট লেফট অথবা রাইট ব্যবহার করছেন, এইটা হলো যে পরবর্তীতে আপনার কোনো এক সেকশনে গিয়ে দরকার নেই, তখন আপনি নানটা ব্যবহার করবেন। তো ফ্লোটের কাজটা হলো যে আমরা যেই ওয়েবসাইটগুলো বানাবো, যেমন আমি এই যে চাইল্ড ডিবের যে আমাদের কাজগুলো ছিল, এগুলো আমি কেটে দিলাম। এখান থেকেও আমাদের মেসেজটা কেটে দেই। আচ্ছা, যেমন এইটা আমার একটা যে প্যারেন্ট ডিপটা ছিল, এই কি বলা যায়, আকাশি কালারের। তো এই ডিপটা ছিল আমাদের হলো যে 800 পিক্সেলের সম্ভবত, এই প্যারেন্ট ডিপ। তারপরে একটা আছে চাইল্ড ডিপ 2। প্যারেন্ট ডিপ যেটা ছিল আমার, এই প্যারেন্ট ডিপটার
উইথ ছিল, লাস্টে আমি এটাকে ইনহেরিট করে 900 বানাইছিলাম, তা আমার একটাই থাক, এখানে বানাই দিলাম আমি 900। প্যারেন্ট ডিপটা আমার 900 পিক্সেল। আর পরের যে ডিপটা আছে এই রেড এবং ইয়েলো, আমরা এই ডিফল্টভাবে যে ডিপগুলো থাকে ব্লক আকারে উপরে নিচে শো করায় ডিপগুলো, তা আমাদের এরকম দরকার হতে পারে যে এই 900 পিক্সেল এবং 500 পিক্সেল উইথের অথবা হাইটের এই ডিপটাকে আমাদের দুই ভাগ করা লাগতে পারে, লেফট একটা ভাগ, রাইট একটা ভাগ। লেফটের ভাগটা হচ্ছে মনে করেন যে লাল অংশটা লেফটে থাকবে আর হলুদ অংশটা রাইটে থাকবে, লেফট এবং রাইট। তো এই ধরনের যেগুলো কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে ফ্লোট ব্যবহার করে। ফ্লোট আরও অনেকভাবেই আপনি করতে পারবেন, পজিশন দিয়েও করতে পারবেন, ডিসপ্লে দিয়ে করতে পারবেন। তা আমরা শুরুতে হলো যে ফ্লোট দিয়ে কাজ করব। যেমন আমার যে প্যারেন্ট ডিপটা আছে এই ডিপটা হলো যে আমার কত পিক্সেল, এখানে দেওয়া আছে 900 পিক্সেল। আমি এটা একটা হাইট বলে দিলাম যে হাইট হবে 250 পিক্সেল, 900 পিক্সেল হলো আমার উইথ, হাইট হলো 250 পিক্সেল এরকম। আর এই ডিপটাই, এই প্যারেন্ট যে ডিপটা আছে সেই ডিপটাকে আমি দুই ভাগ করব। মনে করেন দুই ভাগের মধ্যে 900কে একটাকে দিলাম 400 পিক্সেল আর একটাকে দিলাম 500 পিক্সেল। এই যে ডিপ চাইল্ড ডিপ 1 400 পিক্সেল হবে, চাইল্ড ডিপ 2টা 500 পিক্সেল হবে, 400 আর 500 900 পিক্সেল। তা আমরা যদি এখন রিফ্রেশ করি, এই লাল ডিপটা ছোট, এটা 400 পিক্সেলের, আর হলুদটা হলো 500 পিক্সেলের। এই 500 পিক্সেলের যে ডিপটা আছে সেই ডিপটা আমাদের এই জায়গাটাতে দরকার। এই জিনিসগুলো আমাদের ফ্লোডিং দিয়ে করব। যখন আপনার এরকম কোনো দরকার হবে যে একটা ডিপকে লেফটে এবং আর একটা ডিপকে রাইটে, যেই ডিপটাকে আপনার লেফটে দরকার হবে এখানে বলতে হবে যে ফ্লোট লেফট, ফ্লোট লেফট। আর যেই ডিপটাকে আপনার রাইটে দরকার হবে সেটাকে বলে দিতে হবে ফ্লোট রাইট। মানে এই সেকশনটার লেফটে ভাসমান থাকবে আর এ হচ্ছে যে রাইট সেকশনটাতে ভাসমান থাকবে। এই যে দেখেন লেফট এবং রাইট দুই দিকেই হলো যে দুইটা ডিপ এখন আমাদের দুই ভাগ হয়ে গেছে, প্যারেন্ট ডিপটাকে আমি দুই ভাগ করে ফেলছি। ঠিক আছে, আবার এরকমও দরকার যদি আপনি ইউজ করেন যে দুইটাতেই লেফট দেন, দুইটাতেই যদি আপনি লেফট দেন তারপরেও আমাদের সেম কাজ করবে। মানে এই লেফটের কাজটা আসলে কি, লেফটের কাজটা হলো যে আমাদের যে ডিপ যেগুলো ট্যাগ থাকে, ডিপ অথবা H1 অথবা প্যারাগ্রাফ, মানে যেগুলো যেই ডিপগুলোকে বলা হয় অথবা ট্যাগগুলোকে বলা হয় ডিসপ্লে টাইপের, ডিসপ্লে ব্লক টাইপের বলতে ওই ট্যাগটা ও যতটুকুই অংশ থাক না কেন কিন্তু ওর লেফট রাইট পুরো সেকশনটা ও কাভার করে নেয়। হ্যাঁ, যেমন H1 যদি আমরা লিখি তাহলে H1 এর অল্প একটু যদি হ্যালো লেখাও থাকে রাইটের সেকশনটা পুরোটাই ফাঁকা থাকে। তা সেম জিনিসই হলো যে ডিপে আপনি যখন এরকম সেকশন দিবেন, ডিপ ক্লাসটা ডিপ ট্যাগটা হচ্ছে যে ব্লক টাইপের, ও রাইট সেকশনটাকে কাউকে বসতে দেয় না। তা ফ্লোটের কাজ হলো যে এই সেকশনটা অথবা ডিপটা অথবা ট্যাগটা যতটুকু কন্টেন্টের থাকবে, আমরা যতটুকু এরিয়া বলে দেব ততটুকু নেওয়ার পর বাকি অংশটাও ছেড়ে দিবে আর কাউকে বসার জন্য, এই ফ্লোটের কাজ। তার যেমন রেড যে বক্সটা ছিল এই বক্সটা উইথ ছিল 400 পিক্সেল, হাইট ছিল 250 পিক্সেল। তাই এই উইথটা হলো যে ও 400 পিক্সেল ও নিয়ে নিছে, নেওয়ার পর এই পরের যেই অংশটা ছিল এই অংশটা ও ফাঁকা করায় দিছে। এই ফ্লোটের কাজ, ফ্লোট যদি আপনি লেফটে ব্যবহার করেন তাহলে রাইটের যে সেকশনটা আছে এটাকে ও স্পেসটাকে ফাঁকা করায় দিবে, অন্য কেউ সেই অংশটা ব্যবহার করতে পারবে। তা সেই সেমভাবেই আপনার এই রাইটের যে সেকশনটা আছে একে আপনি শুধুমাত্র রাইটে ভাসমান করাই দিলেন, অথবা এই সেকশনটাকে ফ্লোট লেফট বললেই এই অটোমেটিক এর উপরে চলে যাবে অথবা রাইটে চলে যাবে। জাস্ট ফ্লোটের কাজ হলো আপনার মানে একটা ডিপের পাশাপাশি আর একটা ডিপকে নিয়ে আসা, অথবা একটা কন্টেন্টের পাশাপাশি আর একটা কন্টেন্টকে নিয়ে আসা। যেই কন্টেন্টগুলো হলো যে আপনাদের ব্লক টাইপের থাকে, যেই টাইপ কন্টেন্টগুলো আমার ব্লক টাইপের থাকবে সেই কন্টেন্টগুলোকে আপনাকে ফ্লোট ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে এই যে ফ্লোট ব্যবহার করলাম। তো যখন আপনি এই ফ্লোট ব্যবহার করবেন আপনি রাইট ইউজ করতেও পারেন নাও পারেন, দুইটাতেই শুধুমাত্র ফ্লোট দিলেই হবে। যে এ যতটুকু এরিয়া আছে নেওয়ার পর বাকিটা ছাড়ি দিল, তারপর এ যতটুকু এর এরিয়া আছে সেটা নেওয়ার পর বাকিটা ছেড়ে দেবে। এর আমাদের তো আর বাকি কোনো সেকশন নাই, মানে দুইটাতে আপনি কেন ফ্লোট ব্যবহার করবেন। যেমন ধরেন আমাদের মনে করেন যে 3টা ডিপ আছে, চাইল্ড ডিপ হিসাবে 3টা ডিপ আছে, এখানে আমি থার্ড আর একটা ডিপ বানাই নিলাম, আর এটা মাঝখানে থাকবে। থার্ড ডিপটার উইথ হবে যে 200 পিক্সেল থার্ডের, এরকম
প্রথমেরটা যদি আমাদের 400 পিক্সেলের হয়, তারপরেরটা যদি আমাদের 200 পিক্সেলের উইডথ হয়, তাহলে 3 নাম্বার যেটা আছে সেটা কত হবে? 400 আর 200 600 চলে গেল, তাহলে আমাদের আর 300 থাকলো, তাহলে আমাদের লাস্টেরটা থাকবে 300। তো এরকম যদি থাকে আপনার, মনে করেন আমার 3টা ডিপ, এই যে এরকম 3টা ডিপ হবে, এই যে এরকম 3টা ডিপ আছে আমার। একটাতে হলো যে আমাদের ফ্লোট দেওয়া ছিল, মাঝখানেরটাতে আমার এটা 3 হবে, 2 না, একটাতে আমার ফ্লোট দেওয়া ছিল, তারপরে মাঝখানে এইখানে আর একটা ডিপ আসার কথা ছিল, এটা আসে নাই। আমি ফ্লোটগুলো আবার তুলে দিচ্ছি, এই 3টা ফ্লোট তুলে দিচ্ছি। এই যে 3টা এখানে ডিপ আছে, একটা হচ্ছে রেড, তারপর এটা হলো কি কালার বলা যায় এটা মনে নাই, তারপর এটা হলুদ। তা আমরা যদি শুধুমাত্র ফ্লোটের কাজ হলো যে ভাসমান, আপনি লেফটে ভাসাবেন নাকি রাইটে ভাসাবেন। তো এখন আমি যদি রেডটাকে বলি যে ফ্লোট লেফট, আর হলুদটাকে যদি বলি যে ফ্লোট রাইট, দিলাম, সমস্যা নেই। তাহলে মাঝখানেরটাতে আমি কি দিব? মাঝখানের জন্য কি আমার এখানে কি ফ্লোট মিডল আছে? ফ্লোট মিডল নাই। হ্যাঁ, তো এই যে মাঝখানে যদি আমাদের কখনো এরকম ডিপ দরকার হয়, তাহলে আমরা সবগুলোতেই আমরা ফ্লোট লেফট ব্যবহার করব, একদম চোখ বন্ধ করে। ফ্লোট রাইট যে আমাকে দেওয়া লাগবে অথবা লেফটেই শুধু দেওয়া লাগবে তা না, আমাদের সবগুলোতেই চোখ বন্ধ করে। আমি যখন এই যে প্রথমেরটাতে ফ্লোট দেব, ফ্লোট লেফট, তখন কি হবে? এই রেড ডিপটা এর রাইটে যে ডিপটা আছে সেটাকে ও ফাঁকা করাই দিছে, ফাঁকা করাই দিছে, ঠিক আছে, সমস্যা নেই। মাঝখানে যে আরেকটা ডিপের কালার ছিল, সেই কালারটা এই রেডের ভিতরে ঢুকে গেছে। কারণ হলো যে এই ফ্লোরটা হলো যে ভেসে থাকে, উপরে ভেসে থাকে, নিচের দিক দিয়ে আবার ফাঁকা দিয়ে দেয়, এই জন্য ও নিচে ঢুকে গেছে। তো যখন আমি আবার তারপরের যে ডিপটা আছে এখানেও আমি যখন ফ্লোট ব্যবহার করব, তখন কি করবে ও? এই রেডের পাশে এসে অবস্থান করবে, যে আর ও ভিতরে যাবে না। এবং যখন আবার ফ্লোট ব্যবহার করছি এবং এটাতেও ফ্লোট ব্যবহার করছি, হলুদ যে আমার ডিপটা ছিল সেটা আবার কি করছে? একদম রেডের ভিতরে চলে গেছে, মানে এর নিচের দিক দিয়ে আবার ওই জায়গাটা ট্রান্সপারেন্ট হিসাবে একদম খালি করা আছে, এই জন্য ও আবার নিচে চলে গেছে। তখন কি করতে হবে আমাদের? পরের যে ডিপটা আছে সেটাকেও আমরা ফ্লোট লেফট অথবা রাইট করতে পারি। লেফট যদি আমরা ইউজ করি তাহলেও হবে। এই যে আমরা লেফট ইউজ করলাম, 3টা ডিপ আমাদের সুন্দরভাবে আমরা দেখতে পাইতেছি, 3টা সেকশন, ঠিক আছে। তো ফ্লোট যখন ব্যবহার করব তখন একটা জিনিস সতর্কতার সাথে মনে রাখতে হবে, সেটা হলো যে এরকম, সাপোজ আমার যেই মেইন প্যারেন্ট ডিপটা আছে, সেই প্যারেন্ট ডিপটার উইথ কত? আমার প্যারেন্ট ডিপটার উইথ হলো যে আমার 250 পিক্সেল। আমি এটার উইথটা 350 করে দিলাম, 350। এখানেও হবে না, আচ্ছা না, হাইট ঠিক আছে, হাইট এটা সমস্যা নেই। মানে এই 3টা ডিপ আমি নিছি, একটা হলো যে রেড, তারপর এটা কি পিঙ্ক বলা যায় অথবা ইয়েলো বলা যায়, তার নিচে মনে করেন যে আর একটা আমাদের ডিপ আছে, মানে প্যারেন্ট যে ডিপটা ছিল সেই ডিপের পর আমার আর একটা এখানে ডিপ আছে, মনে করেন যে সেকেন্ড প্যারেন্ট, এরকম একটা ডিপ আছে, ডিপ সেকেন্ড প্যারেন্ট ডিপ। এই ডিপটার মনে করেন উইথ দেওয়া আছে, 700 পিক্সেল, হাইট দেওয়া আছে 50 পিক্সেল, আপনি যত দিবেন। ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে হলো F00, লাল কালারের আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে। তো এরকম যে অংশগুলো আছে, তো অনেক সময় আপনি যখন ফ্লোট ব্যবহার করবেন, এই ফ্লোট ব্যবহার করলে আমাদের যে প্যারেন্ট যে ডিপটা আছে, এই প্যারেন্ট ডিপের ভিতরে ঢুকে যায়, এই প্যারেন্ট ডিপটার ভিতরে ঢুকে যাবে। অনেক সময় দেখবেন যে প্যারেন্ট ডিপটার ভিতরে আমাদের চলে গেছে, তখন আমাদের এই ডিপটাকে যখন ফ্লোরের, মানে মেইন কথা হলো যে ফ্লোরের আপনি যখনই কাজ করবেন তখনই তার নিচে অথবা যেই লাস্টের যে ডিপটা থাকবে সেই ডিপটাতে আপনি একটা ক্লিয়ার ব্যবহার করবেন। একটা এখানে দেখবো, তার পরবর্তীতে আছে আমাদের ক্লিয়ার। এই যে ফ্লোরের পর একটা অপশন আছে ক্লিয়ার, সেই ক্লিয়ারটা হয় নান, হয় ক্লিয়ার নান, ক্লিয়ার লেফট, ক্লিয়ার রাইট, ক্লিয়ার বোথ। আমরা ইউজ করবো হলো যে ক্লিয়ার বোথটা, মানে যখনই আপনি কোনো ফ্লোরের কাজ করবেন
এরকম ফ্লোট, এই যেগুলো ডিপে আমি ফ্লোট দিছি। সবার শেষে আপনি এটা একটা ডিপ নিতে পারেন এরকম করে, এটা আমাদের কাজ পারপাস গেলে আরো ভালো বুঝতে পারবো। এখানে এরকম একটা ক্লিয়ার একটা ক্লাসের নাম দেব। ক্লাসের নাম দেওয়ার পর যখন শুধুমাত্র ফ্লোটের কাজ করবেন, অন্য সময় এটা দরকার হবে না, শুধুমাত্র যখন ফ্লোটের কাজ করবেন, ক্লিয়ার একটা প্রপার্টি আছে এটা বোথ। তাহলে এ কি করবে আমরা এর আগে যেটা দেখছিলাম, এইখানে লাস্টের ডিপটা কেটে দেই, এটা দরকার নেই। আমরা যখন এই রেড কালারটাকে আমরা ফ্লোট বলছিলাম, ফ্লোট বলার মাত্র কি হয়েছে, এই পাশের যে ডিপটা ছিল, এই যে পাশের এই ডিপটা কি করছে, এই রেডের ভিতরে ঢুকে গেছিল। আবার যখন আমরা এটাকে ফ্লোট বলছি, এটা আবার বাইরে হয়ে আসছে। তারপর এই যে ডিপটা যেটা আছে, সেই ডিপটাকেও আমি যখন ক্লিয়ার মাঝখানেরটাকে ক্লিয়ার কি বলা যায় ফ্লোট বলছিলাম, এই ইয়েলোটাও ওর ভিতরে ঢুকে গেছিল। তা আমাদের প্যারেন্ট যে ডিপটা আছে এখানে হাইট দেওয়া আছে, তো এই জন্য আমি সেকেন্ডের এই ডিপটার আউটপুট আমরা দেখতে পাইনি। যেমন ক্লিয়ারটা আমি কেটে দিলাম, আর প্যারেন্ট ডিপটার হাইটটা আমি তুলে দিলাম। আর এর যে হাইট ছিল, উইট একটা বাড়াই দিই, এর দিলাম যে 1000 পিক্সেল উইট দিলাম। এই 1000 পিক্সেল উইট দেওয়ার পরেও আমরা এই যে প্যারেন্ট ডিপটাকে আমরা দেখতে পাইতেছি না। এই যে এখানে দেখেন প্যারেন্ট ডিপ 1000 পিক্সেল দিছি। আমি যদি এখানে হাইট ব্যবহার করতেছি, যখন ধরেন 100 পিক্সেল আমি হাইট দিলাম, এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা দেখা যাচ্ছে প্যারেন্ট ডিপের। কিন্তু যখন আমি এই হাইটটা তুলে দিচ্ছি, তখন কিন্তু আমি ওই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দেখতে পাইতেছি না। এটা কেন দেখতে পাইতেছি না, আমরা এই যে ডিপগুলো ছিল সেই ডিপগুলোতে আমরা ফ্লোট ব্যবহার করছি। তা ফ্লোট ব্যবহার করলে এটা একদম প্যারেন্ট যেই ডিপটা আছে সেগুলোকেও ও হলো যে ফোল্ডিং করে ফেলে, একদম লেফটে নিয়ে যায়, একদম টপে নিয়ে যায়, 1 পিক্সেল হয়ে গেছে। এই যে প্যারেন্ট যে ডিপটা আছে এখন 1 পিক্সেলও হয়নি, 0 পিক্সেল হয়ে গেছে। এখানে দেখেন এলার একটা টুল টিপ দিচ্ছে, 0 পিক্সেল হয়ে গেছে। তো যখন আমরা এরকম ফ্লোটের কাজ করব, তখন আমাদের যে লাস্টের যেই ডিপটা থাকবে সেটাতেই আমরা একটা ক্লাস নিতে পারি, হ্যাঁ, অথবা এই ডিপটাতে আপনি ক্লিয়ার ব্যবহার করতে পারেন, এরকম ক্লিয়ার বোথ। এই দেখেন ক্লিয়ার CLER BOT ক্লিয়ার বোথ। এই দেখেন এখানে রেড, আমি আর একটা বক্স নিয়েছিলাম, এই বক্সটার কালার চেঞ্জ করাই দিই। এই কালার দিলাম আমি। আমার প্যারেন্ট যে ডিপটা, প্রথমের প্যারেন্ট ডিপের ভিতরে তিনটাতেই হলো যে ফ্লোট ব্যবহার করা আছে। এই জন্য আমি প্যারেন্ট ডিপটার কিন্তু উইট অনেক বড়, 1000 পিক্সেল, আর আমার তিনটা মিলাই হলো যে 900 পিক্সেল, মানে আমার 100 পিক্সেল আরো বেশি আছে, সেটাও কিন্তু আমি দেখতে পাইতেছি না। কারণ কি, এই ফ্লোটের কারণে। এই ফ্লোট সবগুলোকে ও একদম মুড়ায় নিয়ে নিছে। তা আপনি যখন ফ্লোটের কাজ করবেন, জাস্ট যেই ডিপে ফ্লোটের লাস্ট কাজ হয়েছে, যেই ডিপটাতে ফ্লোটের লাস্ট কাজ হয়েছে, সেই ডিপটাতে তারপরে আপনি একটা ডিপ নেবেন, অথবা আফটার বিফোর নেবেন। ডিপ নিয়ে ওখানে লিখবেন যে ক্লিয়ার একটা প্রপার্টি আছে, ক্লিয়ার বোথ। এখানে ক্লিয়ারের অনেকগুলো প্রপার্টি আছে, ক্লিয়ার বোথ অথবা ক্লিয়ার রাইট, ক্লিয়ার নান, ক্লিয়ার লেফট, যে কোনোটাই। যেমন ক্লিয়ার রাইট দিলে হচ্ছে না, আমাদের ক্লিয়ার লেফট দিলে আসতেছে, অথবা ক্লিয়ার বোথ দিলে আসতেছে। তা আপনি সবসময় এই ক্লিয়ার বোথটা ইউজ করার ট্রাই করবেন। ক্লিয়ার বোথ, যখন ক্লিয়ার বোথ আমি ইউজ করতেছি, তখন আমার প্যারেন্ট ডিপটাও ঠিক মতো দেখা যাচ্ছে উইদাউট হাইট। প্লাস এই প্যারেন্ট ডিপের নিচে আমি আর একটা ডিপ নিয়েছিলাম, এটা যে প্যারেন্ট সেকেন্ড প্যারেন্ট নিয়েছিলাম, এই যে এই সেকেন্ড প্যারেন্ট, এইটা কিন্তু এই বক্সটার বাহিরে। তো এই বক্সটার বাহিরে হলে আমাদের নেক্সট বক্সটার বাইরেই তো আমাদের দেখা যাচ্ছে এখন। কিন্তু যখন আপনি এই ক্লিয়ারটা তুলে দিচ্ছেন, তখন কিন্তু প্যারেন্ট ডিপও দেখতে পাইতেছেন না, আপনার ব্ল্যাক যে ডিপটা ছিল সেটাও দেখতে পাইতেছেন না। এটা হলো যে ফ্লোট ব্যবহার করার সময় একদম মনোযোগ সহকারে এটা আর কি কাজ করা লাগবে। আচ্ছা, যে যখন আপনার ক্লিয়ার ব্যবহার করবে, আপনার ফ্লোট ব্যবহার করবেন, অবশ্যই লাস্ট দিবে ক্লিয়ার ব্যবহার করতে হবে, ঠিক আছে? তা আমরা এখন যে ডিপটা নিছিলাম, এটার নাম দিছিলাম যে ক্লিয়ার ফিক্স। এই ক্লিয়ার ফিক্স যে ডিপটা, সেটা আমরা এখন একটা CSS লিখে দেই, CSS ক্লিয়ার বোথ। এর কাজ হলো যে কি, আমাদের এই সেকশনগুলো কি করতো, ফ্লোটগুলো রাইট সেকশনটাকে ও ফ্রি করাই দিত, অ্যাভেলেবেল করাই দিত। তা রাইট সেকশনটা যখনই ও ফ্রি করাই দিত, এটাও চলে যেত কি এর রাইটে চলে যেত। তা রাইটে তো এর কোনো এখানে পজিশন বলা নাই, এই জন্য কি করতো, একদম শুরুতেই চলে যেত, এই ডিপগুলো ব্ল্যাকটা চলে যেত।
এই জন্য আমাদের অবশ্যই ফ্লোট ব্যবহার করলে ক্লিয়ারটা ব্যবহার করা লাগবে। ঠিক আছে, আপনারা কাজের সময় আরও ভালো এগুলো বুঝতে পাবেন। ফ্লোট সম্পর্কে তেমন আর এখানে তেমন কোনো কিছু নাই। ফ্লোটের কাজ হলো যে লেফটে ভাসাবেন নাকি রাইটে ভাসাবেন, এরকমই কাজ। আর আমাদের যদি একের অধিক ডিপ থাকে একটা প্যারেন্ট ডিপের ভিতরে, তাহলে আমরা সবগুলোতেই ফ্লোট লেফট ব্যবহার করব। আর রাইটের ডিপটাতে অবশ্যই ফ্লোট ক্লিয়ার ব্যবহার করব, ক্লিয়ার ব্যবহার করব। ঠিক আছে, তারপর এই সেম কাজগুলোই ইনলাইন এখানে দেওয়া আছে, ইনলাইন ব্লক। ইনলাইনের ব্লকের কাজ আমরা এর আগেও করছি, সেটা হলো যে ডিসপ্লে দিয়ে। যেমন আমি যে এখানে যে এই তিনটা ডিপ পাশাপাশি নিয়ে আসছি, একটা হচ্ছে রেড, তারপর একটা পিঙ্ক, একটা হলুদ, এই ডিপগুলোকে যে আমি পাশাপাশি নিয়ে আসছি, সেই পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কি ব্যবহার করছিলাম? ফ্লোট ব্যবহার করছিলাম। আপনি যদি এই ফ্লোটটা ব্যবহার না করেন, তাহলে আপনি এটা আবার কিভাবে কাজ করতে পারেন যদি ফ্লোট আপনি ব্যবহার না করেন? তখন আমাদের যেটা করতে হবে, এই যে তিনটা ডিপ আমার নিচের দিকে চলে আসছে, তাই না? যখন আপনি এরকম কাজ করবেন যে ফ্লোট আমার ব্যবহার করব না, তখন আপনাকে অবশ্যই ডিসপ্লে ব্যবহার করতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক, সেম তিনটাতে আপনি ইনলাইন ব্লকটা দিয়ে দেন। ইনলাইন ব্লকে হলো যে একই লাইনে আসবে, আমাদের যেমন হাইপার লিঙ্কগুলোকে আমরা একই লাইনে নিয়ে আসছিলাম, সেরকম ইনলাইন ব্লক নিয়ে আসবেন। তাই এখানে ইনলাইন ব্লকে যখন আপনি কাজ করবেন, তখন হলো যে এই ডিপগুলো মাঝখানে কিছু স্পেস নিয়ে নেয়, এই ডিপগুলোর মাঝামাঝি একটা করে স্পেস নিয়ে নেবে। এই যে এখানে দেখেন সেকশনগুলোকে, এই যে প্যারেন্ট যে কালারটা আছে সেই প্যারেন্ট কালারগুলো দেখা যায়, কিন্তু আপনার পাশাপাশি নিয়ে আসবেন। এগুলো আপনাকে মার্জিন মাইনাস করে জাস্ট দিলেই এই সেকশনগুলো চলে যাবে। এটাই ডিপ আপনি বিভিন্নভাবে পাশাপাশি নিয়ে আসতে পারবেন। তার মধ্যে একটা হলো যে ফ্লোট দিয়ে, একটা হলো যে ডিসপ্লে দিয়ে। আরও আপনি পাবেন যে পজিশন দিয়ে। আমরা গতকালকে যে পজিশনের কাজ করছিলাম, সেই পজিশন দিয়েও কাজ করতে পারবেন, এইরকম ডিপগুলো পাশাপাশি নিয়ে আসা। সেটা পজিশন দিয়ে আপনি কিভাবে এই ডিপগুলোকে পাশাপাশি নিয়ে আসবেন, পজিশনের কাজগুলো করার থেকে একদম বিরত থাকবেন। পজিশনে কাজ করলে আপনার মোবাইল রেসপন্সিভ হবে না, মোবাইল রেসপন্সিভে অনেক কাজ করতে হয়। যেমন আমি ডিসপ্লেটাও তুলে দিলাম, আমার এটা আগের পূর্বের অবস্থায় আছে। এখন যদি আমি এই বক্সটাকে এই বক্সের পাশাপাশি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, যেই বক্সটাকে অন্য একটা বক্সের পাশাপাশি নিয়ে আসবেন, যার পাশে নিয়ে আসবেন সেই ডিপটাকে আপনার বলে দিতে হবে পজিশন অ্যাবসোলিউট। যেমন আমি চাইল্ড 1-এর পাশে চাইল্ড 3-কে নিয়ে আসবো, তাহলে আমার চাইল্ড 1-কে বলতে হবে যে পজিশন অ্যাবসোলিউট। এই পজিশন অ্যাবসোলিউট বললে, আমরা যেমন ফ্লোটের কাজ করছিলাম, যে ফ্লোট বলা মাত্রই এই ডিপটা এই ডিপের ভিতরে চলে গেছিল, তাই না? এই পজিশনেও সেম, যখনই আপনি পজিশন অ্যাবসোলিউট বলবেন, সেম ভাবে এর রাইটের সেকশনটা ফাঁকা করে দিছে, প্লাস এর ভিতরে ঢুকাই নিছে। যখন আপনার পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করলে এটা অবশ্যই এরকমই হবে। এখন এই ডিপটাকে, চাইল্ড 3 ডিপটাকে তাহলে আমি কিভাবে ব্যবহার করব? এর আগে তো আমাকে ফ্লোট দিয়ে আমি বাইর করে নিয়েছিলাম, দুইটাতে যখন ফ্লোট ব্যবহার করছিলাম অটোমেটিক বাইর হয়ে আসছিল। তাই এখনও কি আমি এখানে যদি পজিশন অ্যাবসোলিউট দিই, তাহলে কি আসবে? দেই আমরা পজিশন অ্যাবসোলিউট, দেখেন আসে নাই, একদম এলোমেলো হয়ে গেছে পজিশন অ্যাবসোলিউট দেওয়ার মাত্র। মানে এই যখন আপনি পজিশন অ্যাবসোলিউট দিবেন, তখন আপনাকে এরকম অটোমেটিক বাইর হয়ে আসবে না, ওকে বাইর করে আনতে হবে হলো যে মার্জিন দিয়ে। মার্জিন কিরকম? যেই ডিপটাতে আপনি পজিশন অ্যাবসোলিউট দিয়েছেন, তার উইথ কত আছে এখানে, যেমন এর উইথ আছে হলো যে 400 পিক্সেল। এর উইথ যত থাকবে, যেই ডিপটা ওর ভিতরে ঢুকে গেছে, সেই ডিপটাতে আপনার তত মার্জিন লেফট ব্যবহার করতে হবে। যেমন চাইল্ড ডিপ 1-এর ভিতরে আমাদের চাইল্ড ডিপ 3টা এইটা ঢুকে গেছে, একে যদি আমরা এখন বাইর করে নিয়ে আসতে চাই, তাহলে এই চাইল্ড ডিপ 3তে আমাদের মার্জিন লেফট ব্যবহার করতে হবে। যেমন মার্জিন লেফট কত হবে, এইটার যত উইথ, কত উইথের 400 পিক্সেল, এই 400 পিক্সেল এখানে লিখে দেন উইথ, তাহলে এই ভিতরে যে ডিপটা ছিল এখন বাইর হয়ে আসবে, এই যে বাইর হয়ে আসছে। ঠিক আছে, এখন এই ডিপটার বেলায় আসি, যে হলুদটাকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে সেম একই কথা, যে যার পাশে নিয়ে আসবেন তাকে অবশ্যই পজিশন অ্যাবসোলিউট বলতে হবে। যেমন আমরা রেডের পাশে এই ডিপটাকে নিয়ে আসছিলাম, পজিশন অ্যাবসোলিউট বলছি একে, তারপর এর মার্জিন লেফট নিয়ে একে মার্জিন লেফট দিয়ে বাইরে নিয়ে আসছি, তাই না? সেম ভাবেই
এই ডিপের পাশে যখন ইয়েলোটাকে নিয়ে আসবো, এই মাঝখানের ডিপটাকেও আমরা বলবো যে পজিশন অ্যাবসুলেট। মাঝখানের ডিপ কোনটা? ডিপ 3। এখানেও বলে দেন পজিশন অ্যাবসুলেট। অ্যাবসুলেট বলা মাত্রই এও কি হবে, একদম এই দুইটা ডিপের ভিতরে চলে যাবে। এই দুইটা ডিপের ভিতরে চলে গেছে, আপনি কিন্তু এটা দেখতে পাবেন না। সেম ভাবেই এই ডিপটার ভিতরে চলে গেলে একে আপনি এখন কিভাবে ব্যবহার করবেন, বাইরে নিয়ে আসবেন। বাইরে করে নিয়ে আসার সিস্টেম হলো, এই দুইটা ডিপের উইথ কত, এটা যোগফল হলো এই ডিপটার মার্জিন লেফট। তাহলে আমাদের প্রথম ডিপটার উইথ হলো যে 400 পিক্সেল, সেকেন্ড যে ডিপটা ছিল তার উইথ হলো যে 200 পিক্সেল। তাহলে 400 আর 200 600 পিক্সেল হবে এই চাইল্ড ডিপ 3 এর মার্জিন লেফট। তাহলে এখানেও আমরা দিয়ে দিই চাইল্ড ডিপ 3 তে মার্জিন লেফট কত হবে? 600 পিক্সেল। দুইটার উইথের যোগফল হবে লাস্টেরটার মার্জিন লেফট। এই যে এরকম করে আমাদের মার্জিন লেফট দিয়ে বাইর করে নিয়ে আসলাম। এগুলো আপনি আপনার বিভিন্নভাবে আপনি করতে পারবেন। আপনি ফ্লোট দিয়েও করতে পারেন, আপনি ডিসপ্লে দিয়েও করতে পারবেন, আপনি হলো যে পজিশন দিয়েও করতে পারবেন। আপনার মানে সব ধরনের ওয়ে জানা থাকতে হবে, এবং যখন যেটা আপনার অ্যাপ্লাই করা দরকার তখন আপনি এগুলো আপনি অ্যাপ্লাই করবেন। এগুলাই মূলত হলো যে কাজের মেইন কাজ। আমরা যে একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটটা কীরকম থাকবে, এরকম একটা সেকশন, বহুগুলো সেকশন থাকে আমাদের। যদি আমি আপনাকে একটু আর্ট করে দেখাই, এই যে এরকম, এটা আমাদের একটা ওয়েবসাইটের লেআউট। একটা সেকশন এরকম থাকবে, এটাকে আমরা হেডার বলবো। হেডারটাকে 3 ভাগ করা লাগতে পারে। এর আগে আমি আপনাদেরকে টেবিল দিয়ে বানাই নিছিলাম। যেমন হেডারটার এটা হলো যে লেফট, এখানে লোগো থাকবে, এখানে আর একটা মনে করেন যে মনোগ্রাম লোগো থাকবে, এখানে সাইটের টাইটেল দেওয়া থাকে। তা আপনাকে শুরুতেই আমরা যদি বানাই এরকম, তাহলে কি করতে হবে? মেইন একটা ডিপ নিতে হবে। এই ডিপটার মনে করেন যে উইথ এবং হাইট 800/1000, মানে 800 পিক্সেল হলো উইথ, হাইট হলো 1000 পিক্সেল। তার মধ্যে এই হেডার যে সেকশনটা, এইটাকে আবার আপনি একটা সেকশন বানাবেন যে 800 পিক্সেল উইথ, 200 পিক্সেল হাইট। এই 200, 800 এবং 200-কে আবার 3 ভাগ করতে হবে, যে যেমন আমরা 3 ভাগ করলাম। তাহলে এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, তাই না? তারপরে আবার আর একটা সেকশন এরকম থাকতে পারে যে মেনু বার, এখানে আবার তাহলে নিচে আর একটা ডিপ হবে। এটা মনে করেন যে কোনো ভাগাভাগি নাই, শুধুমাত্র হোম, কন্টাক্ট, অ্যাবাউট, এরকম অনেকগুলো মেনু থাকতে পারে। তারপর আবার আর একটা সেকশন থাকবে, এরকম ব্যানার থাকতে পারে, ফুল ব্যানার, এটাকেও ভাগ করা থাকতেও পারে, নাও পারে। তারপরে আবার আর একটা নিচে সেকশন থাকতে পারে, এই সেকশনটা আবার 2 ভাগ, যে এরকম মাঝখানে এরকম 2 ভাগ করা থাকতে পারে। তাহলে আমরা এগুলো কিভাবে ভাগাভাগি করব? হয় আমরা ডিসপ্লে দিয়ে ভাগ করব, অথবা আমরা ফ্লোট দিয়ে ভাগ করব, অথবা আমরা পজিশন অ্যাবসোলিউট দিয়েও ভাগ করব, অথবা ডিসপ্লে ফ্লেক্স দিয়েও আমরা ভাগ করতে পারি। তো ফ্লেক্সের কাজ আজকে আমরা দেখব না, যেহেতু আমি 3 ভাবে দেখাই দিলাম ডিপগুলোকে ভাগাভাগি করা। আপনারা 3 ভাবেই প্র্যাকটিস করবেন। তারপরে এখানে আছে হলো যে অ্যালাইনমেন্টের কাজ হলো যে আমরা যেমন লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন থাকে না, সেন্টার অ্যালাইন। যেমন টেক্সটের ক্ষেত্রে আমরা কি করি, একটা লেখাকে যদি আমরা ডিফল্ট ভাবে লেফটেই থাকে, এটাকে যদি আমরা রাইটে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হয়? টেক্সট অ্যালাইন রাইট। তারপর যদি বলি যে টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, এটাকে কি বলি আমরা? টেক্সট অ্যালাইন সেন্টার। তারপরে আমরা এরকম থাকে যে টেক্সটগুলো 2 দিকেই সমান থাকবে, তার জন্য আমরা ব্যবহার করি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এরকম আমরা লেফট, রাইট, জাস্টিফাই, সেন্টার, এই অ্যালাইনমেন্টগুলো ব্যবহার করি। এগুলো হচ্ছে টেক্সটের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি ডিপের ক্ষেত্রে চিন্তা করেন, যেমন আমার এই যে ডিপটা, প্যারেন্ট ডিপের ভিতরে 4টা ডিপ আছে, এখানে 3টা ডিপ আছে প্যারেন্ট ডিপের ভিতরে। তা প্যারেন্ট ডিপটা আমার লেফটে ডিফল্ট ভাবে লেফটে আছে, লেফট টপে। তা আমি যদি এই ডিপটাকে এখন মাঝখানে নিয়ে যেতে চাই, অথবা রাইটে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মাঝখানে যদি আমি এটা নিয়ে আসতে চাই, অ্যালাইনমেন্টটা ডিফল্ট অ্যালাইন থাকে হলো যে ডিফল্ট অ্যালাইন থাকে লেফটে। এখন আমি যদি এটাকে মাঝামাঝি নিতে চাই, তাহলে আমি কিভাবে নিয়ে যাব প্যারেন্ট ডিপের? তো এটা আমরা শুরুতে এগুলো আমরা কাজ করছিলাম শুরুর দিকে, যেমন মার্জিন দেওয়া। আপনি যদি মার্জিন অটো দেন, তাহলে এটা হলো যে লেফট রাইট থেকে অটোমেটিক মাঝখানে চলে যাবে, লেফট রাইট থেকে অটোমেটিক মাঝখানে পজিশন করা। হ্যাঁ, আপনি যদি একবার একটা মার্জিনের এখানে ভ্যালু দেন, তাহলে এটা চতুর্দিকে অটো কাজ করে। তারপর যদি এখানে 0 দেন, তাহলে এই কাজটা হবে যে প্রথমেরটা কাজ করবে
প্রথম টপে এবং বটমে, তারপর একটা লেফট এবং রাইটে। ঠিক আছে, আপনি যদি তারপরে আর একটা ইউজ করেন এরকম, তাহলে প্রথমেরটা কাজ করে টপে, তারপর একটা লেফট রাইট, তারপর একটা হচ্ছে বটম, এরকম। তো এই এই অ্যালাইনমেন্টে হলো যে এই কথাটাই বলা আছে যে আপনি টেক্সটগুলোকে মাঝখানে নিয়ে আসবেন অথবা ডিপটাকে মাঝখানে নিয়ে যাবেন। কিভাবে কি নিয়ে যাবেন, যেমন টেক্সটের এখানে আমাদের কি আছে, টেক্সটগুলো এখানে মাঝখান লেফট লাইনে আছে, কিন্তু এই ডিপটা, এই যে বর্ডার দিয়ে বুঝাই দিছে এখানে, এই ডিপটাকে মাঝখানে নিয়ে গেছে। এটা কিভাবে, এই যে মার্জিন অটো, এটা মাঝখানে অটোমেটিক চলে গেছে। আর টেক্সট এখানে তো মাঝখানে নেওয়ার জন্য আমরা টেক্সট লাইন জানি, এই যে এখানে টেক্সট লাইন আমরা মাঝখানে নিয়ে গেছি। জাস্ট এই অধ্যায়টাতে তেমন কোনো কিছু নাই, অ্যালাইনমেন্ট বিষয়ে আর কি বলা আছে। আর যদি বলেন যে না আমি তো ভাই এখানে তো আপনি শুধুমাত্র মার্জিন অটো দিলেন, অটোমেটিক হলো যে লেফট রাইট থেকে মাঝখানে চলে গেছে, কিন্তু আমি যদি কখনো ডিপটাকে রাইটে চাই, এই ডিপটাকে রাইট বরাবর চাই, তাহলে কি আমার এখানে রাইট অটো অথবা রাইট জিরো দিলে কি আসবে, মার্জিন জিরো দিলে কি আসবে? না, আসবে না। যদি কখনো কোনো ডিপকে সরাসরি আপনার রাইটে অথবা লেফটে অথবা যে কোনো দিকেই আপনার দরকার হয়, ওই ডিপটাকে তখন পজিশন ব্যবহার করতে হবে। পজিশন ছাড়া ওকে আপনি সরাসরি নিতে পারবেন না, অথবা ফ্লোট ব্যবহার করতে হবে। যেমন ফ্লোট রাইট, দেখি এই যে ফ্লোট রাইটে চলে গেছে, কিন্তু ফ্লোট রাইট ব্যবহার করার কারণে এই ডিপটা কিন্তু এই ডিপের নিচে ছিল, লেফটটাও ফাঁকা করা দিচ্ছে, আর লেফটে ফাঁকা করা মাত্র এই উপরে ঢুকে গেছে। ঠিক আছে, অটোমেটিক মানে ফ্লোটিং ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি চান যে পজিশন ব্যবহার করব, তাহলে হলো যে পজিশন অ্যাবসোলেট। যখন আপনি পজিশন দিবেন, পজিশন অ্যাবসোলেট দেওয়া মাত্রই আমরা তো জানি তার নিচের যেই সেকশনগুলো থাকে ওগুলো অটোমেটিক উপরে চলে যায়, ভিতরে ঢুকে যায়। পজিশন অ্যাবসোলেট দেওয়ার পর আপনি লেফট রাইট টপ, মানে আমরা যেমন মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ ব্যবহার করি, সেমভাবে আপনি রাইট এরকম শুধুমাত্র রাইট ব্যবহার করতে পারবেন। রাইট জিরো, এই যে অটোমেটিক রাইটে চলে গেছে। আপনি এরকম করে টপ জিরো, এখানে বলতে পারেন যে বটম জিরো, হ্যাঁ একদম নিচে চলে গেছে বটম জিরো। আবার এই একদম লেফটে বটমে চলে আসছে না, আপনি এটাকে আবার চাচ্ছেন যে রাইটের বটমে চলে আসবে, তাহলে এখানে আবার লিখে দিতে হবে রাইট জিরো, GHT, রাইট জিরো। মানে আপনি বিভিন্ন দিকে অ্যালাইনমেন্টটা নিয়ে যেতে পারেন এই পজিশন দিয়ে। পজিশনটারও অনেক কাজ আছে, এর পজিশনটা অনেক ব্যবহার উপযোগী একটা প্রপার্টি। তারপরে আছে হলো যে কম্বিনেটরের এগুলো আমি করাই না দেই। কম্বিনেটর হলো যে আমরা যেই সিলেক্টরগুলো ব্যবহার করি, যেমন ক্লাস সিলেক্টর অথবা আইডি সিলেক্টর অথবা ট্যাগ সিলেক্টর, এরকম যেগুলো সিলেক্টর ব্যবহার করি, সেই সিলেক্টরগুলোর কিছু কাজ আছে। যেমন হলো যে ডিপ তারপরে পি, এরকম যে সিএসএসগুলো আমাদের লেখা থাকে ডিপ তারপর পি, এই ডিপটা হলো যে প্যারেন্ট সিলেক্টর, তার ভিতরে আর একটা সাব ট্যাগ আছে, ওটার নাম পি। এগুলা জিনিসকে আপনার হলো যে স্পেস দিয়ে লিখতে হয়, একটা স্পেস দিয়ে লিখলে সেই আপনার সিলেক্টরটা কাজ করে, অথবা ট্যাগটাকেও সিলেক্ট করে আপনার কাজ করবে। তারপরে যেটা আছে চাইল্ড সিলেক্টর, এখানে বিভিন্ন ধরনের সিলেক্টর দেওয়া আছে। চাইল্ড সিলেক্টর, অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টর, জেনারেল সিবলিং সিলেক্টর। এই সিবলিং সিলেক্টর এখানে যেটা আছে চাইল্ড সিলেক্টর, যদি আপনি প্যারেন্ট ডিপ যেটা আছে উপরেরটা, এই উপরের ডিপ এবং নিচের ডিপ, নিচের যে সিএসএস, এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। দেখেন এখানে হলো যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, লেস দেন গ্রেটার দেন অ্যাঙ্গেল দেওয়া আছে। এই ডিপের এটার কাজ হলো যে এই ডিপটার ভিতরে যদি 10টা পি থাকে, এই যে এটার কাজ, যদি 10টা পি থাকে 10টাতেই ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে। আর এই সিএসএসটার কাজ হলো যে এই ডিপের প্রথম যে পিটা আছে, শুধুমাত্র প্রথম যে পিটা আছে সেই পিটার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে। যদি 10টা পি থাকে তাহলে 10টাতেই কাজ করবে না, শুধুমাত্র প্রথমটা মানে চাইল্ড মানে সেই চাইল্ডটাতেও কাজ করবে। আপনি যদি এখান থেকে দেখেন এই ডিপের প্রথম যে পিটা আছে সেটাতেই ও কাজ করছে, এই যে পি ইয়েলো। ঠিক আছে,
5 6 এখানে 3টে কেন, এটা আর একটা সেকশন দেওয়া আছে। তো প্রথম পি বলতে হলো যে এই ডিবের যে পি গুলো আছে, মানে প্রথম যে চাইল্ড গুলো আছে, এখন পি এর ভিতরেও যদি আপনার পি থাকে তখন এই কাজ করবে না, মানে শুধুমাত্র ওর নিজের যে চাইল্ড, মানে আমরা এগুলোর ক্ষেত্রে হয় না, পি এর ক্ষেত্রে এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে চাইল্ড সিলেক্টর অল এলিমেন্ট দ্যাট আর দ্য চিলড্রেন অফ স্পেসিফিক এলিমেন্ট। তো এগুলোর কাজ হলো যে আমাদের শুধুমাত্র চাইল্ডগুলোতেই আসবে, যে এই ডিবের প্রথম যে পি গুলো থাকবে প্রথম সিরিয়ালের সেই পি গুলোতে কাজ করে। তারপরে যেটা আছে অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টর, যেমন হচ্ছে ডি প্লাস পি, এই ডি প্লাস পি এর যে সিলেক্টর এগুলো খুব কম ব্যবহার করা হয়। এগুলার কাজ হলো যে ডি প্লাস পি আপনার যে ডিবের মধ্যেই যে পি গুলো আছে এগুলাতে কোনো ধরনের ইফেক্ট ফেলাবে না, ডিবের ভিতরে যেই পি গুলো আছে এগুলাকে কোনো ইফেক্ট ফেলাবে না, ওর বাহিরের যে ডিপ গুলো আছে তার মধ্যে প্রথমটাকে শুধুমাত্র কাজ করাবে। যেমন এখানে দেখেন ডি প্লাস পি, এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এখানে একটা ডিপ দেওয়া আছে, এই ডিবের ভিতরে পি আছে 2টা, এই যে প্যারাগ্রাফ 1 এবং 2, এই যেখানে প্যারাগ্রাফ 1 এবং 2 এর মধ্যে কোনো ধরনের কালার কাজ করে না, কিন্তু প্যারাগ্রাফ 3-তে এসে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিছে, ইয়েলো দিছে। তারপরে নিচে আর একটা প্যারাগ্রাফ আছে, এটাতেও কিন্তু কোনো কাজ করে নেই। মানে এই ডি প্লাস পি এরকম যদি আপনার সিলেক্টর থাকে তাহলে ডিপের এই যেই ডিপটা প্রথমের আছে যেই সিলেক্টরটা, এর পরের এই ডিপটা প্যারাগ্রাফ কি বলা যায় ট্যাগটা শেষ হওয়ার পরেই যে আপনার ট্যাগটা পাবে সেই ট্যাগটার কাজ করবে। যেমন ডিপের পরে আপনার পি আছে, সেই পিতে কাজ করতেছে। তারপরে আর একটা আছে এখানে জেনারেল সিবলিং সিলেক্টর, এই জেনারেল সিবলিং সিলেক্টরের কাজ হলো যেমন এখানে ডিপ পি, এখানে এটাকে কি চিহ্ন বলা হয় আমার মনে নাই, তা এটার কাজ হলো যে ডিবের পর আপনার ডিবের পরবর্তীতে যেই ডিপটা শেষ হওয়ার পরে যেই পি গুলো পাবে সেই পি গুলোকে আপনার কাজ করবে। যেমন প্রথমে একটা পি কিন্তু এখানে আছে, এই পিটাতে কোনো ধরনের আউটপুট পায় নাই, তারপর ডিবের ভিতরেও একটা পি আছে, এই পিটাতেও কোনো ধরনের আউটপুট আসে নাই। ডিপটা যখন শেষ হয়ে গেছে, ডিপটা শেষ হওয়ার পর আবার 2টা এখানে পি পাইছে, সেই 2টা পিতে আবারও কালার চেঞ্জ করে দিছে, এবং প্যারাগ্রাফ 3 এবং প্যারাগ্রাফ 4। হ্যাঁ, এগুলার খুবই কম দরকার হয়। আমরা যেহেতু প্রত্যেকটা ডিবেই হলো যে ক্লাস অথবা আইডি ব্যবহার করব, আর সেক্ষেত্রে আমাদের এরকম কাজগুলো খুব কম হবে। এগুলা কাজ খুব কম হয় দেখি, এগুলো অবশ্য আমিও বলতেও একটু কম পাই। হ্যাঁ, এগুলো খুবই কাজ কম হয়, যেমন আমি এগুলো অ্যাপ্লাই করি নি, এগুলো অ্যাপ্লাই করা ভালো, তাহলে আপনার ক্লাস অথবা আইডিগুলো খুব কম লেখা লাগে, কম দেওয়া লাগে। ঠিক আছে, তো এই পর্যন্তই হলো যে আমাদের বেসিক আর কি সিএসএস। তারপরে আরও 2টা আছে, এটা হলো যে একটা সুডো ক্লাস, আমরা সুডো ক্লাসের কাজ এর আগেও করছিলাম, যেটা আমরা হাইপারলিঙ্ক যখন এর কাজ করছিলাম না, হাইপারলিঙ্কের হভারের কাজ করা, তারপর ভিজিটের কাজ করা, সেগুলোই হচ্ছে যে আমাদের সুডো ক্লাসের কাজ। এই যে সুডো ক্লাস, লিঙ্ক, ভিজিটেড, হভার, এগুলো হচ্ছে সুডো ক্লাস বলা হয়। আর সুডো এলিমেন্ট একটা আছে এখানে, সুডো এলিমেন্টটা হলো যে আফটার, বিফোর, কিছু এলিমেন্ট আছে, ফার্স্ট লাইন, লাস্ট লাইন, তারপর এনটিএস চাইল্ড যেগুলো দিই আমরা, সেগুলো দিয়ে আমাদের এই সুডো এলিমেন্ট বলা হয়। এগুলোতেও আপনার ডাবল করে কোলন দিলেও হবে, না দিলেও হবে, সেম আপনার সুডো ক্লাসের মতোই কাজ করে এগুলো, এই ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। তো এগুলো আমরা আগামীকালকে হলো যে নেভিগেশন বার তৈরি করব, ড্রপ ডাউন মেনু তৈরি করব, আগামীকালকে তো না, নেক্সট উইকে। তা নেক্সট উইক থেকে হলো যে আমাদের প্রজেক্ট শুরু, যেমন ন্যাপবার তৈরি করা, হেডার তৈরি করা, গ্যালারি তৈরি করা, এগুলোর যে একটা করে আমাদের প্রজেক্ট হবে। তা আগামী ক্লাসের পর আমরা মূলত পিএইচডি টু এইচটিএমএল করব। তা আপনারা এই পর্যন্ত এগুলো পারলে সবগুলোই প্র্যাকটিস করাই নেবেন, যেহেতু আপনারা অনেকেই দেখি যে ভালো অ্যাক্টিভ কাজ করেন, বিশেষ করে জিম ভালো কাজ করে। হ্যাঁ, ঠিক আছে।